গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার আজকে নতুন একটা ভিডিওতে। দেখো, আমরা বাস থেকে নেমে গেছি। নেমে এখন আমরা দীঘায় চলে এসেছি। সি বিচের ধারে আছি। ভীষণ সুন্দর হাওয়া চলছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। খুবই সুন্দর ওয়েদার। এখন বাজে 5:30। দেখো, আমরা এখন সি বিচের পাড়ে আছি। যেহেতু অনেকটাই ভোরবেলা, তাই জন্য এখন সি বিচটা মোটামুটি ফাঁকাই। ও ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ভিউ। দেখো, এখনো সূর্য ওঠেনি, আর আজকে একটু মেঘলাও আছে। এখন আমরা কিছুক্ষণ সি বিচে বসবো। বসার পর তারপর হোটেল খুঁজতে যাব। আমরা কলকাতা থেকে কোনো কিছু বুকিং করে আসিনি। এখানে প্রচুর হোটেল আছে, আমরা ঠিক কোনো না কোনো হোটেল নিয়ে নেব। দেখো, আমরা একটা টোটোওয়ালা আমাদেরকে এই হোটেলটায় নিয়ে এসছে, হোটেল সেরিনা। এটা সি বিচের থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা নিউ দীঘাতে আছি। এখন এই রিসেপশানে আমাদের সমস্ত কথা হয়ে গেছে। আমরা 2টো রুম নেব। এখন অনেকটা সকাল, তার জন্য আমাদেরকে প্রথমে এখন একটা রুম দেবে। তারপর আবার 9:30টার পর চেক আউট হবে। চেক আউটের পর আমরা একটা রুম পাবো। দেখো, এখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে এদের। তাছাড়া ঢুকতেই তোমাদের দেখিয়েছি খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে। গণেশ ঠাকুরের একটা পেন্টিং আছে। দেখো, এখানে রাধাকৃষ্ণ, এখানে পুজোও হয়। আর কত সুন্দর একটা পেন্টিংও আছে রাধাকৃষ্ণ। এখন আমরা রুমে যাচ্ছি। এদের এসি রুম আছে 3তলায়, তার জন্য আমরা এখন 3তলায় উঠে গেছি। বাট অ্যাকচুয়ালি 2তলায় এদের এখানে হচ্ছে সব নন এসি রুম আছে। আমরা এটা অনেকটাই বাজেটের মধ্যে পেয়েছি। আমাদের রুম প্রাইস নিয়েছে 1200 টাকা পার ডে এক একটা রুমের। আমরা 2টো রুম নিয়েছি। এখানে একটা দাদা আছে, উনি এখানে সমস্ত কিছু করেন। তো উনিই আমাদেরকে রুমটা এখন নিয়ে যাচ্ছেন। দেখো, এটা আমাদের রুম খুব যদি হাই স্ট্যান্ডার্ড নাও থাকে, বাট এটা বলতে পারি রুম যথেষ্ট পরিষ্কার। দেখো, একটা টিভি আছে। তাছাড়া একটা ওয়ার্ড্রপ আছে, একটা বড় মিরর দেওয়া একটা ওয়ার্ড্রপ আছে। এখানে টেবিল চেয়ারের ফেসিলিটি আছে। ঘরে বসেও তোমরা খেতে পারো। আর দেখো, রুমের ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই আছে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে এখানে একটা সুন্দর একটা ব্যালকনি আছে, যার বাইরের ভিউটাও প্রচণ্ড সুন্দর। এখান থেকে সি বিচ জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। একদম বাজারের সামনেই আছে, নিউ দীঘার একদম বাজারের সামনেই আছে। আর এই বাদিকে যে রাস্তাটা দেখছো, এটা একদম নিউ দীঘা রোডে উঠে যাচ্ছে। দেখো, আমরা সি বিচে স্নান করতে গেছিলাম, বাট তখন আর কোনো ভিউ নিতে পারিনি, কারণ তখন সমুদ্রে আমরা ফোন নিয়ে যেতে পারিনি। এখন সমুদ্রে স্নান করে এসে রুমে এসে আরেকবার স্নান করেছি ভালো করে এখন আমি এই ইয়েলো কালারের ওয়ান পিসটা পরেছি। আর এটা একদমই স্লিভলেস, তাই জন্য আমি এটা একটা হোয়াইট কালারের শার্ট দিয়ে পরেছি। এখন চট করে রেডি হয়ে নেব। প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন। এবার আমি লাগাচ্ছি কাজল। এখানে খুব সুন্দর একটা বড় মিরর আছে, আমি ওখানেই রেডি হচ্ছি। আর আমার বর দেখো ওই পাশে ঘুমাচ্ছে। আমাকে বললো তুমি আগে রেডি হয়ে নাও, তারপর আমাকে ডাকবে, তোমার রেডি হতে অনেকটা টাইম লাগবে। আমি জাস্ট জামা আর প্যান্ট পরবো, এই জন্য তুমি রেডি হও, তারপর আমাকে ডাকবে, তারপর আমি উঠবো। যেহেতু আমাদের বাসে আমরা এসছি, এই জন্য সেইভাবে ঘুমাতে পারিনি। আর দেখো, এবার আমি এর মধ্যে একটা রেড কালারের লিপস্টিক লাগাচ্ছি। ইয়েলো কালারের ওয়ান পিসটার সাথে আমি পরছি এই হোয়াইট কালারের এই পুঁতি দেওয়া এই কলার সেটটা। এটা আমি প্রায় 7 থেকে 8 বছর আগে দীঘা থেকেই কিনেছিলাম 350 টাকা দিয়ে। বাট এখনও পর্যন্ত এতটাই সুন্দর আছে যে আমি এটা অনেক ওয়ান পিসের সাথেই ওয়্যার করি। এবার দেখো, এবার আমি পরছি এই হোয়াইট কালারের কানেরটা। যেহেতু আমি হোয়াইট কালারের সেটটা পরেছি, তার সাথে আমি হোয়াইট কালারেই কানের পরছি।
দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এবার আমি পরছি এফবি শেপের এই আংটিটা। এবার লাগিয়ে নিচ্ছি আমি পারফিউম। আমি আমার পারফিউম আনতে ভুলে গেছি, তার জন্য বরের পারফিউমটাই লাগিয়ে নিলাম। চলো এবার চট করে চুলটাকে আঁচড়ে নেব। আঁচড়ে বলতে চুলটা একদম ভিজে আছে, তাই জন্য আঁচড়াতে পারবো না আর বাঁধতেও পারবো না। তাই জন্য মোটামুটি যাওয়ার মতন, রাস্তায় বেরোনোর মতন কিছু একটা করতে হবে। চুলটা একদম ভিজে আছে, তার জন্য চুলটা একটু সাইডে করে আমি সানগ্লাসটা দিয়ে মোটামুটি চুলটা একটু দেখার মতন লাইক করে নিয়েছি। এবার দেখো আমি ফুল রেডি। ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এর বিউটিফুল একটা আমি ইয়েলো কালারের ওয়ান পিস পরেছি। আমার লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এখন চলো বরকে ডেকে নিই, নাহলে আমাদের দেরি হয়ে যাবে যেতে। দেখো বরকে ঘুম থেকে ডেকে ও রেডিও হয়ে গেছে। ও বললো হাফ প্যান্ট পরেও চলে যাবে। আর সি বিচে অত ফুল প্যান্টের প্রয়োজনও পড়ে না, হাফ প্যান্ট পরেই কাটিয়ে দেওয়া যায়। দেখো আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন টোটোতে উঠে গেছি। আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে। বাবা দেখো একদম হ্যান্ডসাম লুক নিয়ে নিয়েছে, মাও বসে আছে। আর এখন আমরা উদয়পুরে যাচ্ছি। প্রচণ্ড গরম, বাট যেহেতু ক্লাউডি ওয়েদার আছে তার জন্য গরমটা সেভাবে অনুভব হচ্ছে না। চলো পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। দেখো সকাল থেকে চা খাওয়া হয়নি, তাই জন্য আমরা উদয়পুরে প্রথমেই এসে চা নিয়ে বসে গেছি। আর তোমরা জানোই যে আমি চাটা ভীষণই আমার একটা ফেভারিট জিনিস। কোথাও গেলে খাওয়ার প্রয়োজন নেই, বাট আমার চাটা প্রয়োজন। তাই জন্য সি বিচে যাওয়ার আগে, উদয়পুর বিচে যাওয়ার আগেই আমি চাটাকে খেয়ে নিলাম। চা খাওয়ার পর আমরা এখন উদয়পুর বিচে হেঁটে যাচ্ছি। যেহেতু ক্লাউডি আছে, বাট গরমটা 1%ও কম নেই, প্রচণ্ড পরিমাণে গরম আছে। এখন চলো যাওয়া যাক। দেখো এখন আমরা মাছ অর্ডার করছি। এখানে সমস্ত রকম মাছ আছে। আর এখন আমরা অর্ডার করেছি এখানে ভোলা মাছ। আর আমি এখানে একটা চিংড়ির একটা কারি অর্ডার করেছি। বর এখানে এখন ভোলা মাছ খাচ্ছে ভাজা। আমি ভোলা মাছ খাই না, এই জন্য বর এখন ভোলা মাছ ভাজা খাচ্ছে। দেখো সি বিচে আমরা অনেকটাই লাস্টের দিকে এসেছি, তার জন্য একটু ফাঁকা আছে। ওই দিকটা আরও ভিড় আছে। এখানে আমার চিংড়ি মাছের কারিটা চলে এসেছে। এখানে এই সি বিচের জলে পা ভেজাতে ভেজাতে এই চিংড়ি মাছ তোমরা দেখলেই বুঝতে পারবে। কাঁকড়া প্রচণ্ড কারিটা ভীষণই ভালো লাগে রীতিমতো। যদি পেপার ঠিক করে না ধরো পাতাটা উড়েও যাও উদয়পুরে, ডেফিনেটলি যেও। এর এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো। চিংড়ি মাছ খাওয়ার পর আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি এখানে একটা হোটেলে। এখানে আমরা মাছের ঝোল ভাত নিয়েছি, তার মানে একটা মিল নিয়েছি রুই মাছের। এর মধ্যে একটা ভেজ ডাল আছে, ভেজ তরকারি আছে পাঁচমিশালি, আর আছে আলু ভাজা আর রুই মাছ। আমার সত্যি কথা বলতে সমুদ্রে যাও কি পাহাড়ে যাও, আমার কোনো রকমই মাংস জাতীয় জিনিস কোনো দিনই পছন্দ ছিল না। আমি এখন খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি, বাট কোনো দিনই আমি বাইরে গিয়ে কোনো দিনই মাটন চিকেন খেতাম না। আমি সবসময় চুজ করতাম মাছের আইটেম। চলো চট করে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাটনি পাঁপড় খাচ্ছি। এই মিলটার মধ্যে চাটনি পাঁপড়টা ইনক্লুডেড, খাবারটাও খুবই টেস্টফুল। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন হোটেলে সামনে প্রায় চলে এসেছি। এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব, যেহেতু বাসে একদমই ঘুম হয়নি আর সকালে আমি এসেও ঘুমাতে পারিনি। চলো হোটেলের রুমে গিয়ে রেস্ট করে পরে কথা বলবো। দেখো ঘুম থেকে উঠে আমরা এখন সি বিচের কাছেই চলে এসেছি। এখন আমরা সি বিচের কাছে একটা ছোট্ট একটা জায়গায় এখানে বসে আমরা চা খাচ্ছি। চায়ের এত সুন্দর টেস্ট, সিরিয়াসলি বলছি।
আমি এরকম চা খুবই কম খেয়েছি, ভীষণ সুন্দর একটা টেস্ট এই চায়ের। এখন বাবা মা ওখানে বসে আছে, আর আমরা এখন এসছি এই সমুদ্রের নিচে এসেছি একটুখানি পায়ে জল লাগাতে। ভীষণ সুন্দর হাওয়া চলছে। আমি আর বর এসেছি অ্যাকচুয়ালি এখানে একটা একটা রাইডিং আছে, জানি না ওটাকে কী বলে, বাট ওইটাই দেখার জন্য এসেছি। ওটা অনেকটাই দূরে, তাই এখন আমরা সি বিচের পাড় ধরে হেঁটে হেঁটে আসছিলাম। এতটাই অন্ধকার যে সেইভাবে অতটা ক্লিয়ারলি ক্যাপচার করা যায়নি ভিডিওটা, বাট যতটাই পেরেছি তোমাদের জন্য সেটা ক্যাপচার করার চেষ্টা করেছি। আর বর এখন ফোনটাকে নিয়ে ইয়ার্কি মারছে। এই দোলনার এই জায়গাটাই দেখানোর জন্য আমি অনেকটা, প্রায় যেখানে আমরা ছিলাম ওখান থেকে 15 থেকে 20 মিনিট মতন হেঁটে এই জায়গাটাতে এসেছি। এখানে একটা দোলনা আছে, এরকম দেখো এই হাত মতন করা, ওই জায়গাটায় দোলনাটা আছে। আর পাশে দেখো একটা সুন্দর একটা পার্ক মতন আছে, এই যে এটা ওই দোলনাটা। বাট এখন যেহেতু রাত্রির, তাই জন্য এটা বন্ধ আছে। দিনের বেলা আসলে হয়তো তোমাদেরকে আরও সুন্দর করে দেখাতে পারতাম, বাট যতটুকু পেরেছি ততটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি। ফোনে একদম চার্জ নেই। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।